কষ্টের মধ্য দিয়ে হোক বা ভালোবাসা দিয়েই হোক না কেন, নতুন করে জীবন শুরু করছে সূর্য। মিশকার সাথেই বাধ্য হয়ে আবারও সবকিছু শুরু করতে হচ্ছে। বাধ্য হয়ে মিশকাকে বিয়েও করতে হচ্ছে, দীপাকে ডিভোর্স দিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল যে সূর্য কোনো কিছু থেকেই আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। অবশেষে মিশকা এবং তার ছেলেকে আপন করেই নিল সূর্য। নিজের ছেলে চোখের দিকে তাকিয়ে সূর্য সবটাই ভুলে বসলো। দীপাকে ডিভোর্সও দিয়ে দিল। এদিকে সোনারূপা কষ্ট পাচ্ছে। সূর্যের একটাই কথা, সোনারূপা আমার কাছে থাকবে, কিন্তু দীপা দীপা কোনোভাবেই রাজি হয় না। দীপা বলে আমার দুই মেয়ে আমার কাছেই ভালো থাকবে বলে দীপাও সূর্যকে ডিভোর্স দিয়ে বাড়ি ফিরে যায়। দীপা এভাবে বাড়ি ফিরে গেলে তো সকলেই কষ্ট পায়। অন্যদিকে রিইউনিয়নে যখনই সকলে এক জায়গায় হয়, দীপা যেতে চায় না, তখনই উর্মি জোরাজুরি শুরু করে দেয় এবং বলে তোকে তো যেতেই হবে, আমরা সবাই যাচ্ছি দিদি, আর ওখানে গেলে দেখবি তোর মনটাও একটু ভালো হবে, তুই নিজেও একটু ভালো থাকবি। তারপরে জোর করে দীপাকে নিয়ে যাওয়া হলে সেখানে গিয়েই চমকে যায় দীপা, যখনই চোখের সামনে দেখে নিজের পুরনো সেই ভালোবাসার মানুষটাকে, যে কিনা এখান থেকে অনেক বছর আগেই দীপাকে ছেড়ে চলে গেছিল। দুজন ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেছিল, আর আজ যখন এত বছর পরে তার সম্মুখীন হয় দীপা, নিজের চোখকেই যেন বিশ্বাসই করতে পারে না। এদিকে অর্জুনও ভীষণ খুশি হয়ে যায় দীপাকে পেয়ে। দীপাকে পেয়ে তো অর্জুনেরও আনন্দের শেষ নেই। তারপরে যখনই দীপা আরো জানতে পারে যে অর্জুন নিজের জীবনে এখনো কাউকে নিয়ে আসেনি, শুধুমাত্র দীপাকে ভালোবাসে বলে, তখনই দীপা আরো চমকে যায়। দীপা অর্জুনের ভালোবাসাটাকে সাড়া দেয়। তো বন্ধুরা, মিশকার কারণে আজ দীপা সূর্য আলাদা হয়ে গেল, আর সূর্য মিশকাকে মেনে নিল। তাহলে কি দীপাও এবার নিজের জীবনে নতুন কাউকে জড়াবে? অর্জুনের সাথেই নতুন করে সবটা শুরু করবে দীপা? আর সত্যি যদি এমনটা হয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।